বাস্তব অনেক কঠিন। অনেকেই বিশ্বাস করে আইসা ধরা খাইছে, শুনি খোঁজ খবর নেই, খোঁজ খবর পাইলাম যে দৌড়ের উপরে আছে, দালালে দৌড়ের উপরে রাখছে, আজকে এনে কালকে ওইখানে। এই যে 4-5 লাখ টাকা করে দিয়ে আসছে, আগে বলছি শুনে নাই। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওই যে একটা কথা আছে না, গরিবের কথা বাসি হইলেও ফলে। কথাটা কি জন্য বললাম, মানে পোলাপান ছোট হইলেও, আমি বয়স কম হইলেও, বিদেশের বয়স কম হইলেও, বা বিদেশে নিজেও অনেক স্ট্রাগল করতেছি, অনেক বিপদে আছি, যাই ঝামেলা অতিক্রম করতেছি। তারপরেও অনেকেই মানে বিশ্বাস বা অবিশ্বাস সেটা জানি না, তারপরে অনেকে ওই বিভিন্ন কারণে বিভিন্ন সময় সৌদি আরবে যারা আসে, তারা তাদের ভিসার কপি পাঠায় ভিসাটা চেক দেওয়ার জন্য, বা কোম্পানির বিষয়ে খোঁজখবর নিতে চায়, জানতে চায়। তো আমার কাছে যেগুলা মনে হয় ভালো, তাদেরকে ভালোই বলি। যেগুলো অরিজিনাল কোম্পানি, ভালো কোম্পানি, সেগুলো তাদের বলি যে না, কোম্পানি ভালো আছে, বেতন কম হলেও শান্তিতে থাকতে পারবা। বা যেগুলো আশায় বিষয়, আলহামদুলিল্লাহ মোটামুটি অভিজ্ঞতা খারাপ হয় নাই। তো সেই হিসাবে তাদের বলি, আলহামদুলিল্লাহ যাদের যেভাবে বলি ইনশাল্লাহ সেরকমই হয়। এর মধ্যে অনেকেরই বলি যে দেখেন, যে ভিসা আসতেছেন এটা আসলে কোনো কোম্পানির ভিসা না, এটা বিভিন্ন দালালরা সৌদি ধরে মানে ভিসা উঠে আয়া ভিসাগুলা বিক্রি করে। এর মধ্যে অনেকেই আছে তাদের খুবই আপনজন, কাছের লোক বা এলাকার লোক, এলাকার ভাই ব্রাদার, তারা ভিসা দেয়, তাদের ভিসায় আসে, সেগুলো তারা জিজ্ঞেস করে। তো তাদেরকে বলি হয়তো আপনার লোক পরিচিত, কিন্তু পরিচিত লোকেই ক্ষতি করে বেশি, বিশ্বাসের সুযোগটা নাই। তো এর মধ্যে অনেকে আমার, যাদেরকে আমি বলছিলাম যে আইসেন না এই বিষয়ে, তাদের বিষয়ে আসলে হয়তো বা বিপদে পড়বেন বা ঝামেলা হইতে পারে, এটা আসলে ডাইরেক্ট কোম্পানির ভিসা না। কারণ ভিসার ব্যবসা সৌদি আরব এখন যে কেউ করতে পারে, কিন্তু কাজ কেউ দিতে পারে না, ভিসা সবাই দিতে পারে। আমি ইচ্ছা করলেও, এবং এর অফারও আছে, এখনও যদি ইচ্ছা করি শত পায়ে টাকা ইনকাম করব, বেশি না, অল্প কয়েকদিনের ভিতরেই অনেক টাকা ইনকাম করতে পারবো। কারণ ভিসার বিজনেস আমারও জানা আছে, কিভাবে ভিসা তুলতে হয়, কোথায় গেলে ভিসা পাবো, কার কাছে গেলে পাবো, বা এরকম অনেক অফারও আছে, অনেক দালালে অনেক অফারও দিছে। কারণ অভিজ্ঞতা মোটামুটি ভালোই আছে, তো বা মানুষকে বুঝাইতেও পারি, সেই হিসাবে অনেকেই অফার দেয় এই ভিসার ব্যবসা করার জন্য। কিন্তু করি না ভাই, মানুষের বরদোয়া নিয়ে লাভ নাই। তো মানুষের ক্ষতি করে লাভ আছে? সৌদি আরব ডাইরেক্ট কোম্পানির ভিসা এখন খুব কমই আছে। তো এরকম অনেকেই ওই বিশ্বাস করে, অনেকে বলছি যে ভাই আইসেন না, তাদের ভিসা আইসেন না, আসলে সমস্যা হইতে পারে, এটা ডাইরেক্ট কোম্পানির ভিসা না, হয়তো আপনারা বলছে ভালো কাজ, ভালো বিষয়। তো মুখ দিয়ে তো কত কিছুই বলা যায়, বাস্তব অনেক কঠিন। অনেকেই বিশ্বাস করে আইসা ধরা খাইছে, শুনি খোঁজ খবর নেই, খোঁজ খবর পাইলাম যে দৌড়ের উপরে আছে, দালালে দৌড়ের উপরে রাখছে, আজকে এনে কালকে ওইখানে। এই যে 4-5 লাখ টাকা করে দিয়ে আসছে, আগে বলছি শুনে নাই। বলছে এলাকার লোক বা আপন লোক, আপন ভাই, চাচা, মামা, খালু, যাই হোক আছে, শোনা নাই, এখন বিপদে পড়ছে। অনেকেই মনে করে যে আমি নিজে বিপদে আছি, এই কারণে মনে হয় তাদের ভালো চাই না, বা মানে নিজে বিপদে আছি দেখে মনে করি যে ব্যাকে বিপদে পড়বো, এরকমটা একটা চিন্তা ভাবনা করি আমি। কিন্তু ভাই আসলে না। কারণ আপনি এসে বিপদে পড়লেও আমার কোনো লাভ লস নাই, আপনি এসে কোটি টাকা কামাই করলেও আমার কোনো লাভ লস নাই। কিন্তু সবসময় চাই মানুষে ভালো বুদ্ধি দেওয়ার, ভালো পরামর্শ দেওয়ার,
যাতে কেউ বিপদে না পড়ুক, আমার পরামর্শে যাতে কারো ক্ষতি না হয়, এই চিন্তাটাই আমি সবসময় করি। আমার কি হয়েছে না হয়েছে সেটা আমার বিষয় বা আমার নসিবের বিষয়, আমার কপালে আছিল। কিন্তু আমি চাই না যে অন্য কেউ বিপদে পড়ুক, অন্য কারো ক্ষতি হোক। এই জিনিসটাই চাই আমি। আমি চাই না। আমি চাই না কেউ বিপদে পড়ুক, কেউ কারো ক্ষতি হোক। এসব কিছু আমি চাই না। সবসময় মানুষকে ভালো পরামর্শ, ভালো সিদ্ধান্ত, ভালো রাস্তায় দেখানোর চেষ্টা করি। তো যারা শোনে তাদের অনেকের ভালো হয়, যারা শোনে না তাদের ওই যে খারাপ হয়। বা আমার কথা যে সবসময় ঠিক হবে তাও না, কিন্তু সবসময় মানে সঠিক ধারণা, সঠিক না জানলে না করে দেই, না জানলে না করে দেই, না জানি না কোনো কথা বলি না। তো ধন্যবাদ, আশা করি বুঝতে পারছেন। সবসময় মানে একটু যাচাই বাছাই করার চেষ্টা করবেন এবং বুঝে শুনে তারপরে বিদেশে আসবেন। যতই আপন হোক, যতই কাছের লোক হোক, বুঝে শুনে বিষয় যাচাই করে। হয়তো আমার কাছে না পারলে, আমার কথা পছন্দ না হলে আরও মানুষ আছে, সৌদি আরবের বিভিন্ন গ্রুপ আছে ফেসবুকে, বড় বড় আরও অনেক পেজ আছে, তবে আরও আপনার আপনজন পরিচিত লোকজন থাকতে পারে, তাদের কাছে জিজ্ঞেস করুন, কোম্পানির সম্বন্ধে জানুন, বিষয় সম্পর্কে জানুন, তারপরে আসুন। তো ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আপনাদের যদি উপকার এসে থাকে, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটি ফলো করে দিবেন। ধন্যবাদ এবং সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। এবং যে যেখানেই থাকেন না কেন, অবশ্যই ৫ ওয়াক্ত নামাজ আদায় করবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।